জীবনের মধ্যে আসবে নচেত আসবে না। আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার যে যোগ্যতা, যেটাকে হেদায়েত বলা হয়, এই হেদায়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহনতের সঙ্গে জুড়েছেন। হেদায়েত নামক যে নিয়ামত, একে আল্লাহ তাআলা মেহনত আর মুজাহিদের সঙ্গে জুড়েছেন। আর দুনিয়াকে আল্লাহ তাবারাক তাআলা মুকাদ্দারের সঙ্গে জুড়েছেন, তকদীরের সঙ্গে জুড়েছেন। জি, যে দুনিয়াবি ক্ষেত্রে মেহনত বেশি করলে রুজি বেশি মিলবে, এর ওয়াদা কোথাও করা হয়নি। যে দুনিয়াকে আল্লাহ তাআলা তকদীরের সঙ্গে জুড়েছেন। যদি দুনিয়ার খাতিরে মেহনত বেশি করলে রুজি বেশি মিলতো, তো দুনিয়াতে যারা সবথেকে বেশি কায়িক পরিশ্রম করে, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, চাষি, এরা সবথেকে বেশি মালদার হয়ে যেত। তো দুনিয়ার সম্পর্ক মেহনতের সঙ্গে নয়, বলকে দুনিয়ার সম্পর্ক তো তকদীরের সঙ্গে। জি, আর তকদীরের উপরে বিশ্বাস করা, এটা পর্যায়ে আইন, যে আল্লাহ তাআলা যা কিছু আমার জন্য নির্ধারিত করেছেন, নির্দিষ্ট করেছেন, আমি ওটাই পাবো। যেটা আমার জন্য নির্ধারিত নেই, নির্দিষ্ট নেই, আমি শত চেষ্টা করলে ওটা পাবো। তো দুনিয়ার সম্পর্ক মেহনতের সঙ্গে নয়, বলতে মুকাদ্দারের সঙ্গে। কিন্তু দ্বীনের সম্পর্ক পরিপূর্ণ মুজাহিদার সঙ্গে, মেহনতের সঙ্গে। জি, হেদায়েতের ওয়াদা মুজাহিদার সঙ্গে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা দ্বীনের খাতিরে কষ্ট মুজাহিদা করবে, আল্লাহ তাআলা তাদের সামনে হেদায়েতের সমূহ রাস্তাকে খুলে দেবে। সম্পর্ক মেহনত আর মুজাহিদার সঙ্গে। প্রশ্ন হচ্ছে যে মুজাহিদা কাকে বলে? মুজাহিদা কাকে বলে? জি, যেমন তেমন ভাবে যদি দ্বীনের খাতিরে মেহনত করা হয়, তবে ওটা মুজাহিদা হবে না, বলকে মুজাহিদা ওটাকেই বলা হবে যে দ্বীনের মেহনত যদি হযরত সাহাবায়ে তরিকাতে হয়। যদি দ্বীনী মেহনত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের তরিকার অনুসরণ এবং অনুকরণে হয়, তবে ওটা মুজাহিদা। আর যদি দ্বীনী মেহনত সাহাবাদের তরিকায় না হয়, তবে ওটা মুশাক্কাত, কেবল কষ্ট উঠানো, যার সঙ্গে হেদায়েতের কোনো সম্পর্ক নেই, যার মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েতের কোনো ওয়াদা নেই। তো দ্বীনী মেহনত সাহাবাদের তরিকাতেই হতে হবে, সাহাবাদের তরিকা। এজন্য মেরে মহতারাম বুজুর্গ দোস্ত, জামাকে আপনাকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের তরিকাতে দ্বীনের খাতিরে কুরবানি আর মুজাহিদা ওঠাতে হবে। জি, এছাড়া বিকল্প কোনো শর্টকাট রাস্তা নেই, যার বদৌলতে আমি হেদায়েত পেতে পারি, যার বদৌলতে আমি হেদায়েত পেতে পারি। এজন্য আমার আপনার সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সিরাত, ওনাদের জিন্দেগি আমার আপনার সামনে হওয়া চাই। জি, উলামায়ে কেরামের কথা বলেন যে এক হচ্ছে আমার আপনার মঞ্জিল, আর এক হচ্ছে আমার আপনার মকসদ। যে দ্বীনী মেহনতে আমাকে আপনাকে পৌঁছাতে ওখানে হবে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে ছেড়ে দুনিয়া থেকে গেছেন। যে পৌঁছাতে ওখানে হবে, যে আমার আপনার মঞ্জিল হলো সাহাবা, পৌঁছাতে ওখানে হবে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে ছেড়ে দুনিয়া থেকে গেছেন। আজ বড় আফসোসের কথা, উম্মতে মুসলিমা তার মঞ্জিল জানে না। উম্মতে মুসলিমা আজ তার মঞ্জিল জানে না, কোথায় পৌঁছতে হবে। দুনিয়াবি ক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই একটা টার্গেটকে সামনে রেখে চলছি, যে এবছরে আমাকে ব্যবসা করে এত মুনাফা করতে হবে। জি, এবছরে আমার ঘরের ছাদটা দিতে হবে। জি, এবছরে আমি দোকান শুরু করব, ব্যবসাটাকে বাড়াবো। দুনিয়াবি ক্ষেত্রে ছোট বড় একটা টার্গেটকে সামনে